আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিনটি ছিল ১১ মার্চ ২০২৫। তো অনেক দিন পর যাচ্ছিলাম আমার কলেজ মানে ইউনিভার্সিটি। এটা ছিল আমাদের কলেজের বা ইউনিভার্সিটির সর্বশেষ ফর্ম ফিল আপ মানে 4th ইয়ারে। যেহেতু আমরা ফিল্ড ওয়ার্ক বা ইন্টার্নই করেছি তাই মাঝখানে খুব একটা কলেজে যাওয়া হয়নি। শুধু ইন কোর্স পরীক্ষা দেওয়ার জন্য মাঝখানে যাওয়া হয়েছিল কিছুদিন। তো রাস্তাঘাট বনে বাদার সব কিছু পার করে আমরা আসলে কলেজে চলে যাই। আর আমরা যেহেতু 10 তারিখের পর কলেজে গিয়েছিলাম ফর্ম ফিল আপ করার জন্য, তো তখন আমাদেরকে টাকাটা ব্যাংকে গিয়ে জমা দিতে হতো। তো আমি সবার ব্যাংকে সেই রিসিপ্টটা কাটছিলাম। আর এখানে সত্যি কথা বলতে কাজের থেকে বেশি গল্পই হয়েছে। আর এমন এমন গল্প, এমন এমন কথাবার্তা সবাই মিলে বলছিল, আমিও বলছিলাম। তো সময়টা খুব ভালো কেটেছে। আর রোজার মাস তো, সময় যে কীভাবে চলে যায় সেটা আসলে টের পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের আরেকটু টাইম লেগেছে বেশি। আমরা আমাদের আরও 2টা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। একজন তো আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলেছে, তো ওরটাও মোটামুটি লিখে ফেলে তারপর আমরা আসলে ব্যাংকে মানে যাওয়ার জন্য চাচ্ছিলাম। আর আমার সাথে সাইফও গিয়েছিল। আর আমাদের আসলে কলেজ থেকে যাওয়ার কথা। তারপর আমরা যেখানে ইন্টার্নি বা ফিল্ড ওয়ার্ক করতাম সেখানে আমাদের একটা কাজ আমরা ভেবেছিলাম করব। সেজন্য ভেবেছিলাম যে আমরা আসলে আজকে সদর হাসপাতালে যাব, মানে যেখানে আমরা ইন্টার্নিটা করেছি। সারা বছর কলেজে 1 পয়সাও দেই না, আর এই ফর্ম ফিল আপের দিন যখন এতগুলো টাকা একসাথে দিয়ে দিই, আহারে কি যে মায়া লাগে। সবারই একই অবস্থা। তোর টাকাগুলো দেখি সাইমা, টাকাগুলো দেখি। আমার সামনের বান্ধবীটা কিন্তু আবার আমাদের ওই ফ্রেন্ডকে আবার খোঁচা দিচ্ছিল, এ তোর টাকা দে। তারপর যখন তাকাই দেখলো ওর টাকা দিয়ে দিয়েছে, বলে আহারে তুই তো মিস করলি। এটা কোনো কথা? এটা হচ্ছে একটা কথা আসলে। তারপর সদর থেকে যখন বাসায় আসছিলাম, সাইফ অলরেডি ঘুমিয়ে গেছে। তারপর সাইফকে ডেকে তুলেছি, বাবা ওঠো, আমাদেরকে বাজার করতে হবে, আমরা নামবো। তো ফেরার পথে বাজারে নেমে 2 হাত ভর্তি বাজার করে আমি আর সাইফ বাসায় চলে আসি।